তো এই পর্বে আমরা কি করব, এখানে আমরা পূর্বে কি করতেছিলাম, শুধু একটা টেক্সট রিটার্ন করতেছিলাম। এবার আমরা কি করব, নতুন করে একটা ভিউ ফাইল ক্রিয়েট করব অ্যান্ড ওই ভিউ ফাইলটা রিটার্ন করব। কেমন? ধরেন এটা আমি একটু ফরম্যাট করে নিচ্ছি, আমার রাইট ক্লিক হচ্ছে না, হচ্ছে এখন। ওকে, আমি এটা সার্ভ করে নিচ্ছি একটু কম্পোজার রানডেপ দিয়ে, অ্যান্ড এটা সার্ভ হয়ে যাওয়ার কথা এখন। হ্যাঁ, সার্ভ হয়ে গেছে। ওকে, ডান। সো এটা আমি কি করব এখন, এখানে অন করে নিচ্ছি, ডান। সো এটা ডান। সো আই গেস এটা অন হয়ে গেছে। কোনো একটা ইস্যু দিবে আই গেস, লাইক সেশনের জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা এটা যদি আসে আপনি কী করবেন, এই সার্ভারটা শুধু স্টার্ট করে নেবেন মাইসিকলের। সো সেশনটা সে অ্যাক্সেস করতে পারবে, বিকজ সেশন আমাদের ডাটাবেস করা। ওকে, এই যে আমাদের হোম চলে আসছে। ওকে, আমি এখন চাচ্ছি কি, লাইক নতুন করে একটা ভিউ ফাইল ক্রিয়েট করব, আর সিম্পলি আগে আমি আমাদের যে এক্সিস্টিং একটা ওয়েলকাম ভিউ আছে এটা রিটার্ন করে। ওকে, সো ভিউটা রিটার্ন কীভাবে করানো যায়? ভিউ একটা ফাইল রিটার্ন করতে গেলে আমাদের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভিআইড হলো। ভিউয়ের ভিতরে আমরা কী করি, ফাইলের নামটা দিই, অথবা বলতে পারেন ওই ফাইলের পাত্তা সহ নাম দিই। ওকে, সো সাধারণত আমরা এখনও কি দিতে পারি, এখন আমার ওয়েলকাম ফোল্ডারটা কোথায় আছে, মিন্স ভিউস ফোল্ডারে আছে। এর মানে কি, এই ভিউস ফোল্ডারটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। সবসময় লাভেলের রুট ভিউ ফোল্ডার হচ্ছে আমার ভিউস ফোল্ডার, মনে রাখবেন যে ভিউস ফোল্ডার। ধরেন আমার ওয়েলকাম ফাইলটা আছে ভিউস ফোল্ডারের ভিতর, তো আমার এই যে ভিউস ফোল্ডার এটা মেনশন করতে হবে না, বিকজ এটা হচ্ছে আমার এখানে রুট। ওকে, সো এখন আমি যদি কী করি, এটার ভিতরে যদি কোনো একটা ফাইল থাকে, তখন আমার ওয়েলকাম ফাইলটা আছে, আমি এটা যদি এখানে দিই, ওয়েলকাম ফাইলটা ওয়েলকাম এটা দিয়ে দিলাম, সো এটা আবার এখানে রেন্ডার হবে, অবশ্যই রেন্ডার হবে। ওকে, বিকজ আমার ভিউস ফোল্ডারটা হচ্ছে আমাদের রুট। এখন আপনি যে লাইক এটার ভিতরে একটা নতুন করে ফোল্ডার ক্রিয়েট করছেন, এটার নাম দিচ্ছেন হচ্ছে আমার লাইক হোম পেজ, এরকম কিছু একটা। ওকে, এটার ভিতর কী করছেন আপনি, আপনি ওয়েলকামটা রাখছেন না। এখন দেখেন আমার হোম পেজটা কোনটার ভিতরে আছে, আমার ভিউজ ফোল্ডারের ভিতর, অ্যান্ড হোম পেজের ভিতরে আছে হচ্ছে আমার কি, ওয়েলকাম ডট পিএইচপি, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। সো এখন এখানে কি বলতেছে, ইস্যু দিতেছে ভিউ নট ফাউন্ড। ওকে, কেন? কারণ হচ্ছে সে খুঁজে পাচ্ছে না, এখন তো খুঁজেই পাবে না, বিকজ আমার তো এটা আছে ওয়েলকাম, লাইক ওয়েলকাম যে ফাইলটা আছে এটা কোথায় আছে, এটা আছে আমার হোম পেজ ফোল্ডারে, নট ভিউস। বিকজ এখন তো আমরা ডিরেক্টলি বলতেছি, একই ইনস্ট্রাকশন দিচ্ছি যে ভিউস ফোল্ডারের ভিতরে ওয়েলকাম ডট ফাইলটা নিয়ে আসো, বাট এখন তো আমার ওয়েলকাম ফাইলটা ভিউস ফোল্ডারের ভিতরে নাই। আমার ওয়েলকাম ফাইলটা কোথায় আছে, আমার ওয়েলকাম ফাইলটা আছে হোম পেজ ফোল্ডারের ভিতর। সো আমার এখানে কী করতে হবে, ওই ফোল্ডারটা দিতে হবে সর্বপ্রথম। ওকে, এই সো আমি পিএজি হোম পেজ অ্যান্ড দেন ডট দিয়ে দিতে পারেন আপনি, এভাবেও লাইক অ্যাক্সেস করা যায় আই গেস। দেখি একটু। ওকে, এটা মেবি আই গেস ওল্ড হয়ে গেছে, ডিরেক্টলি স্ল্যাশ দিয়ে দিন। ওকে, অ্যান্ড ওকে, আই গেস অল গুড। ওকে, দেখি। অ্যান্ড সে এখনও খুঁজে পাচ্ছে না, আমি কি ভুল দিয়েছি? না, এটা তো ঠিক হওয়ার কথা ছিল, হচ্ছে না কেন? আমার দেখতে হবে এখানে আসলে কি ভুল আছে। আমি কি কোনো নামে ভুল করছি? ওকে, এখানে হোমের নামটা দিচ্ছি, দেখেন এটা হোমের নাম দিয়েছি হোম, হোম ই দিইনি। ওকে, এখানে আমি ই দিতেছিলাম। ওকে, এই যে আমার এটা চলে আসছে, অ্যান্ড আই গেস এটাও চলবে। এই যে আপনি যদি ডটও দেন তাও চলবে। ওকে, ডট দিলেও চলবে, অ্যান্ড আপনি যদি স্ল্যাশটা সেপারেট করেন তাও চলবে। ওকে, এই যে স্ল্যাশটা সেপারেট করে দিয়েছে তাও চলতেছে। ওকে, এখন আসেন, ধরেন আমি একটা নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, এটা তো আমাদের হোম পেজ ওয়েলকাম আছে, আমি চাচ্ছি আমার এইখানে গেলে নতুন একটা ভিউ রেন্ডার হবে। ধরেন এটার নাম, এখানে আমি কি করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব ভিউজ ফোল্ডার ভিতর, এটার নাম দিব হচ্ছে পান্ডা। ওকে, পান্ডা। এখন পান্ডা রিলেটেড সবগুলো ফাইল আমরা এটার ভিতরে রাখবো। সো পান্ডার ভিতরে আমি দিব হচ্ছে আমার একটা পেজের নাম দিব হচ্ছে লাইক পান্ডা ডট ব্লেড ডট পিএসপি। ব্লেড ডট পিএসপি হচ্ছে আমার একটা ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ক্রিয়েট করা একটা এক্সটেনশন। ওকে, সো এখানে আমি একটা সিম্পল HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে, এটা কিন্তু সিম্পল HTML, দেখেন প্লেন HTML। ওকে, এখানে নাম দিচ্ছি হচ্ছে পান্ডা পিএন্ডা এসওএমই হোম, পান্ডা হোম। এখন এই ফাইলটা আমি রিটার্ন করবো কিভাবে, এখানে আমার রিটার্ন করাতে হবে ভিউ। ওকে, ভিউ, এটার নাম কি, এই পান্ডা পিএন্ডা পান্ডা। দেখছেন আমরা যে লাভেলে এক্সটেনশন ইউজ করছি, এই জন্য এইভাবে অটো সাজেশনগুলো চলে আসতেছে ইজি। ওকে, ডান। আপনি চাইলে স্ল্যাশটা না দেন, এটা সে বলতেছে যে ইস্যু, বাট লাইক কোনো ইস্যু হবে না, এটা হচ্ছে এক্সটেনশনের ইস্যু। ওকে, বিকজ রেকমেন্ডেড ওয়ে হচ্ছে আপনি ডট ইউজ করেন। ওকে, এখন আসেন, আমি যদি এখন যাই হচ্ছে আমার কোথায় আমার রুটে ইউআরএল নামটা কি আমার তো মনে নাই, সেটা হচ্ছে হাই পান্ডা। সো আমি হাই পান্ডাতে চলে যাচ্ছি, লাইক ধরেন যে হাই পান্ডাতে চলে গেলাম। এখন দেখেন এটা এমটি পেজ, বিকজ
আমার এখানে কিছু নাই, কিন্তু এখানে উপায় দেখেন, পান্ডা হোম চলে আসছে বিকজ আমার টাইটেলটা দেওয়া আছে। এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লাইক ধরেন যে আমার এইচ ওয়ান হচ্ছে পান্ডা হোম, ডান। এখন আমি রিফ্রেশ দিই, এই যে পান্ডা হোম চলে আসছে, দারুণ না? এখন চলেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কিভাবে আমি এইখান থেকে এটার ভিতর ডাটা পাস করতে পারি। সিম্পল ভাষায় বুঝেন, আমি এখান থেকে ডাইনামিক কোনো একটা ডাটা এখানে পাস করব। ধরেন আমি এই যে টাইটেলটা আছে, এখানে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি এখান থেকে দিব না। এটা কীভাবে পাস করতে পারি? আপনার সিম্পলি লিখতে হবে এইভাবে, লাইক লাইক দুইটা, সাধারণত আমরা কি করি, কার্লি ব্রেস এটাকে বলা হয়, কার্লি ব্রেস বলা হয় কিন্তু সিঙ্গেল যখন থাকে। বাট যখন আমরা ব্লেডে ইউজ করি এটাকে অনেকে বলে একোয়িং, ওকে, কিছু একটা নামে ডাকে। সো আমরা ব্লেডে কোনো একটা ডাইনামিক ভেরিয়েবল এটা ইউজ করার জন্য আমরা সাধারণত দুইটা কার্লি ব্রেস লেফট অ্যান্ড দুইটা কার্লি ব্রেস রাইটে দিয়ে থাকি। এর ভিতরে আমি যদি কোনো একটা ভেরিয়েবলের নাম দিই, ধরেন যে আমার টাইটেল, TITLE টাইটেল, ওকে। সো এই টাইটেলটা আমি যদি আমার কন্ট্রোলার থেকে পাস করি সেক্ষেত্রে এটা এখানে অ্যাক্সেস হয়ে যাবে। কেমন? ধরেন যে আমি টাইটেল নামে একটা ভেরিয়েবল এখানেও ক্রিয়েট করব, ওকে। টাইটেলের নাম TITLE টাইটেল হচ্ছে পান্ডা, ওকে। পান্ডা হচ্ছে টাইটেল। অ্যান্ড এই টাইটেলটা আমি কীভাবে পাস করতে পারি? এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি জেনারেল অ্যারে আকারে পাস করেন এইভাবে, একটা হচ্ছে কি ভ্যালু পেয়ার, অলরেডি জানেন এটা হচ্ছে আমাদের কি, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ভ্যালু, ওকে। কি ভ্যালু পেয়ারে এটা এইভাবে পাস করতে পারেন। মিনস সিম্পল ভাষায় এটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে এটা, অ্যান্ড এই ভ্যালুটা আমি এখানে আবার স্টোর করাইছি, ওকে। সো দেখেন এখানে আমার টাইটেলটা আসতেছে কি, এই যে পান্ডা চলে আসছে, দারুণ না? ওকে, ধরেন আপনি এখানে কি করছেন, এখান থেকে কিছু পাস করেন না, এখানে নাল পাস করছেন। এখন কি হবে দেখেন তো, এই যে কোনো টাইটেল আমার নাই। সো এই সিচুয়েশনে আমরা কি করি, এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে রাখি। ধরেন ডিফল্ট ভ্যালু দিতে কি লাগে, দুইটা আপনার কোশ্চেন মার্ক দিতে হবে, ওকে। আর নাল, যেটা হচ্ছে আমি চেক করতেছি যে এটা আছে নাল কিনা, ওকে। এই অপারেটর নামটা আই গেস নাল কোলেসেন্স কিছু একটা, ওকে, অপারেটর, নাল কোলেসেন্স অপারেটর, ওকে। দেখি নাল সিও, এই যে নাল কোলেসিং অপারেটরটা, ওকে। এটা আপনারা ইউজ করতে পারেন, ওকে। সিওএল, COLES কিং, কলেজ কিং, অনেকে বলে কলেজ কিং, কলেসিং, অনেকে অনেকভাবে ডাকে। আপনার যেই নামে কমফোর্টেবল আপনি প্রনাউন্স যেভাবে করতে পারেন ডাকতে পারেন, ওকে। ধরেন এখন আমি নাল কলেসিং অপারেটরটা আমি এখানে ইউজ করছি। সো এটা কি চেক করে? চেক করে হচ্ছে আমার এই ভ্যালুটা নাল আছে, এটার ভিতরে কি কোনো কিছু ডিফাইন্ড আছে, এটার ভিতরে কোনো ভ্যালু আছে কিনা। যদি থাকে তো এটা শো করো, আর যদি না থাকে এটার ডান পাশে যেটা আমি দিব ওইটা শো করো। লাইক এখানে আমি ডিফল্ট একটা টাইটেল দিয়েছি, লাইক DEFOLT ডিফল্ট টাইটেল, ওকে। সো এখন কি হবে বলেন তো? এখন হবে আমার ডিফল্ট টাইটেলটা চলে আসবে, দাও না? সো এখন যদি ধরেন আমি এখান থেকে আমি কিছু একটা পাস করে দিচ্ছি, ধরেন যে আমার পান্ডা আবার পাস করে দিলাম, তো ডিফল্ট এই আমার ভেরিয়েবলটা তো অলরেডি রিচ আছে। সো তার মানে কি আমার এটা আর অ্যাক্সেস হবে না, ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস হবে, এই যে আমার পান্ডা চলে আসলো, ওকে। সো আপনি এইভাবে নাল কলেস্কিং এটাও ইউজ করতে পারেন। তাছাড়া আপনি ওকে, এটাই আসলে বেটার, আপনি এটা ইউজ করবেন, ওকে। দেন দেখেন এখানে আছে ডেসক্রিপশন, আপনি চাইলে এই ডেসক্রিপশনটা আবার এখান থেকে পাস করে দিতে পারেন। ডেসক্রিপশন দিয়ে দিলাম কি, পান্ডা ইজ কিউট অ্যানিমেল। সো আমি পান্ডাটা এইভাবে পাস করে দিলাম, এখানে দেখেন লাইক এটা আমি ডলার দিয়ে দিলাম অ্যান্ড ডান। সো পান্ডা ইজ এ কিউট অ্যানিমেল, ওকে। অ্যানিমেল বলবো না আমি, পান্ডা ইজ কিউট, পান্ডা ইজ কিউট, ওকে। অ্যান্ড এখানে আমি পান্ডার একটা ইমোজি দিয়ে দিব, ডান। সো অল গুড, এই যে পান্ডা ইজ কিউট, ডান। সো এটা আপনি কি করতে পারেন, এখান থেকে ডিরেক্টলি এইভাবে পাস করতে পারেন। আবার আপনি চাইলে কী করতে পারেন, এটা একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারেন, এই যে পূর্বের মতো আপনি একটা ভেরিয়েবল নিয়ে নিলেন, ভেরিয়েবলের ভিতর স্টোর করলেন, ডিসক্রিপশন ডিস নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলেন অ্যান্ড এটা পাস করে দিলেন, দেন আগের মতোই থাকবে। সো আপনি যেটাতে কমফোর্টেবল আর কি, সরি, সো আপনি যেটাতে আসলে কমফোর্টেবল আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, ওকে। সো ধরেন লাইক এটা তো দেশ, অ্যান্ড আমি এটাকে সম্পূর্ণ এইভাবে ডিসক্রিপশন করে দিই। এখন আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি ইউজ করেন কম্প্যাক্ট, এটা লাভেলে ইউজ হয়, তখন আর কি আমাদের এইভাবে অ্যারে ডিফাইন করতে হয় না। এখন আপনি যদি ইউজ করেন COMPACT কম্প্যাক্ট ফাংশনটা, এটার ভিতরে আপনার কী করতে হবে, এই যে ভেরিয়েবল যেই নামে আছে ওই ভেরিয়েবলটা আপনার শুধু লিখে দিতে হবে।
লাইক ধরেন আমি ভেরিয়েবল টাইপে লিখে দিচ্ছি, আমার এখানে কী করতে হবে না, লাইক এইভাবে আমার ডলার সাইন এগুলো কিছু দিতে হবে না। ডান, সে অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে এইটা একটা ভেরিয়েবল আছে এখানে, সো ওই ভেরিয়েবলের ভ্যালুটা এখানে নিয়ে আসবে। ওকে, অ্যান্ড কমা সেপারেটেড দ্বারা আপনি চাইলে আরও মাল্টিপল দিতে পারেন ভেরিয়েবল, লাইক ডিসক্রিপশন দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন সেম ইফেক্ট করবে। ওকে, দাও না, আপনারা কী করবেন, এটা নিয়ে একটা প্র্যাকটিস করবেন। সো দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।